কাঁচা আমের সিজন প্রায় শেষের দিকে, তাই এই বছরের শেষ আচারের রেসিপিটা নিয়ে এলাম আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। আজ আমি আপনাদেরকে আমার মায়ের রেসিপিতে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার করে দেখাবো। এই আচারটি এমনিতেও খেতে খুবই ভালো লাগে, তবে সবচাইতে বেশি ভালো লাগে খিচুড়ি বা ডালের সাথে খেতে। দুপুরের জন্য রান্না করব, তাই এখানে চিচিঙ্গা কেটে নিয়েছি, টমেটো টক করব, জালি কুমড়ার মিঠাই করব, কলিজা বোনা করব, গরু মাংস রান্না করব। জালি কুমড়াটাকে আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখন চিনি দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। আর এখানে কলিজাটাকে আমি ছোট করে কিপ করে কেটে নিব। তো কলিজাটাকে আমি ছোট ছোট করে কিপ করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর ভালো করে এখানে ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পরে এটাকে আমি বাটা মশলা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এখানে গরু মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। রুই মাছের ঝোল করব। রুই মাছটাকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ কুচি, ভাইটাকে ভালো করে এখানে ফ্রাই করে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো এখানে আদা রসুন পেস্ট। আর রুই মাছটাকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এখানে আদা রসুন পেস্ট দেওয়ার পর এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, সব মশলা একসাথে দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো অল্প একটু পানি। পানিটা দিয়ে ভালো করে এখানে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো রুই মাছের মাথাটি। আর এই মশলাটা দিয়ে অল্প করে জাল করব। আর উল্টিয়ে পাল্টিয়ে দিব যেন মাথার ভিতরে সব মশলা ঢুকে। এরপর এখানে দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে এখানে মাছগুলা দিয়ে ভালো করে এখানে জাল করে নিব। তো এই যে আমার রান্না হয়ে গেছে। এই যে ভাত, রুই মাছের ঝোল, আর অনেক গরম পড়তেছে, তাই ভাবলাম ঠান্ডা ঠান্ডা যে কোনো একটা ডেজার্ট বানিয়ে খাই। তাই সাবুদানা দিয়ে একটা ডেজার্ট তৈরি করে ফেলছি। এই ডেজার্টটি আমি প্রায় করে থাকি। তাই হাতের কাছে যে ফ্রুটসগুলো ছিল এটা দিয়ে সাবুদানার ডেজার্টটি তৈরি করে নিলাম। এখন 1 ঘন্টা ফ্রিজে এটা রেস্টে রেখে দিব। আর এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এখন ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। এখন সবাইকে খেতে দিব আইসক্রিম দিয়ে। আর আমাদের বাসার সবাই এই ডেজার্টটি খুবই পছন্দ করে, প্রায় আমি এই ডেজার্টটি বানিয়ে থাকি। আর ছোট বাচ্চারা তো আইসক্রিম খুবই পছন্দ করে। আর এর চেয়ে বেশি ভালো লাগে এখানে আপনি যদি 2 ধরনের আইসক্রিম দিয়ে মিশিয়ে খান, তাহলে আরও ভালো লাগবে। তো আমি এখানে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার করব। গাছ থেকে কিছু আম পাড়া হয়েছে। এখানে আমি আলুর স্লাইস করে এখানে আমটাকে একটু মোটা করে স্লাইস করে নিব। এটা দিয়ে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার করব। এই যে আমি এভাবে কেটে নিয়েছি। তো এখন সব মশলা দিয়ে আচারটাকে বসিয়ে দিয়েছি। এটাকে আমি চিনিতে 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। এরপরে চুলাতে একদম লো ফ্লেমে এটাকে আমি এখন জাল করতেছি। দারচিনি, এলাচ, চিনি দিয়ে এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এরপরে বাকি মশলাগুলো অ্যাড করব। 5 ফোড়নটাকে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এই আমের আচারটা খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে, এমনিতেও খেতে খুবই ভালো লাগে। এটা আমার মায়ের হাতের রেসিপি। তো এখন আমি অল্প একটু তেল দিয়ে দিব। তেলটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে তেলটা মিশাতে হবে, তাহলে এই আচারের পারফেক্ট রেসিপি পাবেন। তো তেলটা মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো। 5 ফোড়নটা দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে নিব। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি 5 ফোড়ন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই যে আমগুলো একদম গোটা গোটা আছে, একটাও ভেঙে যায়নি। তো এই
আমটা হয়ে গেছে, আমি এখন আরেকটা আচার বসিয়ে দিছি। আমের স্লাইসটা আমি এভাবে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিছি চিনি, হালকা একটু হলুদ, দিয়ে দিছি 5 ফোড়ন বাটা, আদা রসুন পেস্ট, দারচিনি, এলাচ, তেজপাতা, সব কিছু একসাথে দিয়ে ভালো করে এখানে নেড়ে চেড়ে নেব। আর আলিফা অনেকক্ষণ থেকে অনেক দুষ্টুমি করতেছে, তাই ওকে দোলনাতে বসিয়ে দিছি আর অনেক এনজয় করতেছে। যখন হাতে অনেক কাজ থাকে তখন দুষ্টুমি করলে তখন আর ভালো লাগে না, তাই দোলনাতে বসিয়ে দিছি, দোলনাতে দোল খাচ্ছে। আর এখানে গরু মাংসটাও হয়ে গেছে, কলিজা বোনাটাও হয়ে গেছে, আর আচারটা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এই যে মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর এসছে। আর এই আচারটাকে ভালো করে এখন আচারের ভিতর থেকে যে পানিটা বের হয়েছে ওইটাকে আমি ভালো করে শুকিয়ে নেব। এখানে আমি কোনো তেল দিই নাই। মাশাআল্লাহ কালারটাও খুব সুন্দর এসছে। লো ফ্লেমে এই পানিটাকে একদম শুকাতে হবে, তাহলে আমটা আর ভেঙে যাবে না। তো আমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি চুলা থেকে আমটা উঠিয়ে নিছি। এখন এটাকে তেল দিয়ে সবগুলো আম এখানে ছেড়ে দিব আর বাকি মশলাটা অ্যাড করব। তো সবগুলো আম দিয়ে দিছি। এখন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, তেলের সাথে মিশিয়ে নিব। এরপর আস্তে আস্তে বাকি মশলাটা অ্যাড করব। দিয়ে দিব এখানে গোটা 5 ফোড়ন, দিয়ে দিব কয়েকটি রসুন কুচি, আর দিয়ে দিব গোটা মশলা। তো সব কিছু একসাথে দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে যে আমের উপরে তেলটা বেশি উঠছে, এরপরে আবার কিছুক্ষণ এটাকে জাল করে নিব। আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এরপরে চুলা থেকে নামিয়ে নিব। এরপরে তেলটাকে ভালো করে বয়েল করে তেলটা দিয়ে দিব এখানে। তো এই যে আমার আচারটা হয়ে গেছে, এখন চুলা থেকে এটা নামিয়ে নিব। এরপর ঠান্ডা হয়ে গেলে এই যে এবার কাঁচের বোতলের ভিতরে ঢুকিয়ে নিব। আর এটা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আপনি নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন খিচুড়ি বা ডালের সাথে, এমনিতেও খাওয়া যাবে। তো এই যে আমার আচারটা এখন হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটাও খুব সুন্দর এসছে। যেহেতু আমের সিজন একদম শেষের দিকে, তাই কাঁচা আমের এই ঝাল মিষ্টি টক আচারটা বানিয়ে নিলাম। তো আমি এখন এখানে বয়মের ঢাকনাটা দিয়ে ফ্রিজে রেখে দিব। আর আমি নামাজ পড়ছি, নামাজ পড়ে যাই নামাজটা রেখে গেছি। আর আলিফাকে একটা হিজাব পরিয়ে দিছে, আলিফা নামাজ পড়তেছে। মাশাআল্লাহ এই দুষ্টুমিগুলো দেখে খুবই ভালো লাগে। এই যে নামাজ পড়তেছে। তো এটা হচ্ছে আমার ছোট্ট ফুল বাগান। এখানে আমার ছোট বোন, আমি অনেকগুলো ফুল গাছ লাগিয়েছি। এটার পাশাপাশি সবজি গাছও লাগিয়েছি। এখানে বেগুন গাছ আছে, এই যে 2টা বেগুন বের হয়েছে। আর এখানে বেলি ফুল আছে, বেলি ফুলও বের হয়েছে। এই যে আছে এখানে বড় টগর, মিনি টগর, পাতাবাহার, অনেক ধরনের গাছ আছে। তা আমার ব্লগটি দেখার পর অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টস করে যাবেন আর বেশি করে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যান। এই যে পাতাবাহার। আর এখানেও এপাশেও বেগুন গাছ আছে, অনেকগুলা বেগুন বের হয়েছে। এই যে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর বেগুন বের হয়েছে। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।